আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ঝাল ঝাল ডিম ভুনা। আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন। আই হোপ বাসার সবাই অনেক বেশি প্লিজড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন তাহলে দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করি। রেসিপিটির প্রস্তুত প্রণালী খুবই সহজ। তাহলে এখন দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করি। আমি নিয়েছি 5টি ডিম। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিব। 15 মিনিট জাল দিলে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো যতক্ষণে সিদ্ধ হবে আমি ততক্ষণে মশলাগুলো রেডি করে নিব। মশলার মধ্যে আমি নিয়েছি একটি বড় সাইজের রসুনের সাথে সামান্য পরিমাণ আদার পেস্ট, 3টি পেঁয়াজের কুচি, সামান্য পরিমাণ জিরার পেস্ট, 6টা কাঁচামরিচ, 2টি এলাচ ও সামান্য ডালচিনি ও 2টি তেজপাতা। ডিম সিদ্ধ শেষে ঠান্ডা পানির মধ্যে ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নেব। এরপরে ডিমগুলো এভাবে আলতো করে দিয়ে নেব। এখন ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্যানে তেল দিয়ে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে তেল গরম করে নেব। এরপর গরম তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিব। নাড়াচাড়া করতে থাকব। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নেব। ডিম ভাজার ওই একই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, তেজপাতা ও গরম মশলা। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটির মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট। এখন এগুলো ভালোভাবে মেশাবো। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে মেশাতে থাকবো। আমরা মশলাগুলো কষিয়ে নেব। এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। নাড়াচাড়া করতে থাকব। মশলা কষানো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। নাড়াচাড়া করতে থাকব। ডিম কিন্তু আমাদের সকলের প্রিয় খাবার। আমরা প্রায়ই কিন্তু বাসাতে ডিমের রেসিপি করে থাকি বিভিন্ন ধরনের। আমি যেভাবে রেসিপিটি করেছি আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি অনেক সুন্দর হবে। কিছু সময় জালে রাখার পর এমন অ্যাট্রাকটিভ কালার চলে আসবে। ডিম কষানো এখন আমাদের শেষ পর্যায়ে। এখন আমাদের ফাইনাল রান্নার জন্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়তে থাকব। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 4 থেকে 5 মিনিট রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে নেব। রান্না কিন্তু আমাদের একেবারেই শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন। এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব বিউটিফুল ফ্লেভারের জন্য। খুব সুন্দর স্মেল পাচ্ছি, খুব মজাদার হয়েছে আমি বুঝতে পাচ্ছি। আর মাত্র 2 থেকে 3 মিনিট জালে রাখলে আমাদের রেসিপিটি রেডি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকবেন। আমাদের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে। এখন রেডি খাওয়ার জন্য।